আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আজমল হোসেন, লন্ডনে রেজিস্টার্ড ফিজিওথেরাপি চিকিৎসক। আমরা এর আগে আলোচনা করেছিলাম sciatica বা sciatic পেইন নিয়ে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই সমস্যায় সম্মুখীন হলে কিভাবে এর প্রতিকার বা চিকিৎসা করা সম্ভব। তো আমরা sciatica যে সমস্যাটা বলেছিলাম যে মূলত sciatic নার্ভে কোনো সমস্যার কারণে যে পেইন, টিংলিং সেন্সেশন বা নার্ভনেস এর সৃষ্টি বা তৈরি হয়, বিশেষ করে লোয়ার লিম্বে। তো সেটাকে মূলত আমরা sciatica বলে থাকি। তো এই sciatica থেকে সুস্থ হতে হলে রোগীকে অবশ্যই আমরা যেটা বলি যে আমরা সম্পূর্ণ কমপ্লিট বেড রেস্টের কথা প্রথমেই বলে থাকি যে আমরা মূলত ৩ ভাবে এই ধরনের রোগীর চিকিৎসা করে থাকি। তো ফার্স্ট অফ অল আমরা যেটা বলবো সেটা হচ্ছে ফিজিওথেরাপি। মেডিকেশনের পাশাপাশি ফিজিওথেরাপির চিকিৎসাটা আপনি ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে কন্টিনিউয়াসলি ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করলে এই sciatica পেইন থেকে খুব সহজেই সমাধান পাওয়া সম্ভব। এবং এই ফিজিওথেরাপির মাধ্যমে তীব্র থেকে তীব্রতর sciatic পেইনের পেশেন্টদের সম্পূর্ণরূপে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। সেক্ষেত্রে আমরা বলবো যে ফিজিওথেরাপিতে বিভিন্ন ধরনের ম্যানুয়াল থেরাপি, এক্সারসাইজ থেরাপি এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মাধ্যমে পেইনটাকে সম্পূর্ণরূপে কমিয়ে আবার আগের অবস্থানে নিয়ে আসা হয়। এবং এইভাবেই মূলত ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে একজন sciatica পেইনের রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব। তো আপনারা যদি এই ধরনের সমস্যা ভুগে থাকেন বা sciatic পেইনে ভুগে থাকেন, তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।